আজকে সকালবেলা একটু ফাজলামি হরি একটু দেরি দেরি ঘুমাইতে উঠছিলাম যাতে রান্না বান্না না হরা লাগে, কিন্তু ঘুমাইতে উঠে দেখি রান্না বান্না দাঁড়াই কেউ এখনো যায় নাই। তারপরে এই যে চলে আসতেছে আমার সবকিছু অতি। আমি কইছি ভাই আমি রান্তি পারবো না, আমি আজকে কাটিয়ে কুটিয়ে দেবো, কারণ বাবার বাড়ি গেছিলাম বেড়াতে একটু সুখ দুঃখ হইতে, কিন্তু বাবার বাড়ি যাই আমার কাজ করা লাগছে, রান্না লাগছে, আমি আজকে রান্তি পারবো না। আর এদিকে আমার শাশুড়ি মারে কচ্ছে কি তুমি বাড়ির বউ হয়ে যদি এই কথা কও তাহলে কি ওয়াই কও আমার মায়ের ডাইছে বেড়াতে তাকে তুমি চাও যে আমার মায়ের রান্ধুক। তখন আমি করছিলাম যে আমি বাবার বাড়িও রান্দি বেড়ে খাইয়ে আইছি, কে ভাই বাড়ি এসে রান্দি বেড়ে খাওয়া যাবে না এখন নিয়ম জানি। এসব কথা শুনে শাশুড়ির আগে ভুলতেছিল ফলে ফুলে বেড়া গে যে শাক কাটতে পারি না তাও কাটতে চলে এসে খালি রানবো না বলে দূর রানতে যে কি আটক টাকতেছে আজকে। আমার কালকের ভিডিওতেই তো তোমাকে কইছিলাম যে বাবার বাড়ি ছিলাম শ্বশুর বাড়ি চলে যাবো, তা কালকে চলে এসেছি শ্বশুর বাড়ি। এই যে আজকে আছে সকালবেলার ওই যে ভিডিও এটা বুঝছো, শাক তেমন ভালো করতে পারি না, তারপরে যেরকম পারছে সেরকম ভাই কুটি কুটি থইছে, কারণ ওই যে রানতে যাবো না যে বাবক না রান্নার ধান্দা হলে যাওয়া হয়। আর আমার শাশুড়ি কাছে কি তোমাকে জন্য যা রান্না রান্ধো কিন্তু আমার জন্য একটু ডাল রান্ধো, এই জন্য ডালের ভিতরে ওই যে আবার কাঁঠালের বিচি খাবে, সেই কাঁঠালের বিচি কোটার সুন্দর উড়িয়ে বাঁচিয়ে পরিষ্কার উড়িয়ে দিচ্ছে, আর এর সাথে কোটি কোটি দুটি আলু দিচ্ছে আমার প্রিয় মেয়ের জন্য। আমার প্রিয় আবার কি আলু জমের পছন্দ করে, ডালের ভিতরে আলু দিলে সেটা নিকর কাছে খাতে ভালো লাগে। আর এই যে মাছ কটা দেখতেছো না, আমার শ্বশুরের যে বাড়ির সামনে যে ক্ষেত আছে ওই ক্ষেতের ভিতরে জাল পাতে মাছ কটা ধরেছিল, তাই আমার শাশুড়ি বা যত্ন সহকারে রাখে দিয়েছে তার বিটার বউর জন্য। তার বিটার বউ আবার ওই যে জালে পাওয়া মাছ বাড়ি পছন্দ, সেই হতভাগা বিটার বউটা কিন্তু আমি। তোমরা যেন আবার বাবা না যার একজনের কথা করছে, আর আমার শাশুড়ির এই একটা মাত্র বিটার বউ আমি, তাই কারণে আমার একটু বেশি ভালোবাসে। আমার শাশুড়ি আঘাত দিলেও দেয় আমারে, ভালোবাসলেও বাসে আমারে। আর এই যে কাঁকড়া কটা দেখতেছো না, এই কাঁকড়া আছে যে জালে পাইছে সেই কাঁকড়া, মানে দেশি কাঁকড়া। এই কাঁকড়া আছে সবসময় ফেলাই দেয়, কিন্তু আমি ফেলাতে দিই না, আমার জন্য রেখে দিয়েছে, মানে ভালোবাসে যা রাখছে তাই একটু দেখালাম বুঝছো। যাকে ভাই আমার ডিউটি আজকের মতো শেষ, যে কাটি কুটি দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম তা পালন করছে। আর যে ননদরে বেজা দিছি রান, আমার ননদরে আনতেছে আর আমি একটু ভিডিও দিছিলাম, আর করছিলাম কি যে রান্না যেন কোনোভাবে খারাপ হয় না। ওরে বাবা মুহিমি জম্বের তক করে যে এই কইছে যেন রান্না খারাপ হয় না, তখনই কাকে বেশি বেশি লবণ দেবো, বেশি বেশি জাল দেবো, কি একটা বিটি কদি। আমার বুড়ো বেটাটা ছিল শুইয়া ডাহি নিয়ে এসি, কইছে কি কে একটু ভিডিও রে দিলে কি হয়, তোমাকে কি সুন্দর একটা পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, ওই গাছের সাথে একটু ভিডিও বানিয়ে দাও দিয়ে আমার একটু স্মৃতি হিসেবে থাকবে না। দুঃখের এখন কথা কি মেলা রিসার্চ করে জায়গা খুঁজে পেলাম না যে কোন জায়গা দাঁড়ায় একটা ভিডিও করবো। পরে দেখি যে পেয়ারা গাছটা আছে আমার মতো অবাগা, এর সাথে একটা ভিডিও করি। আর এই যে পেয়ারা হয়েছে এই পেয়ারা কিন্তু পাকলি তোমাকে নিয়ে একসাথে খাবা না। আর এই যে আছে বিকেল বেলার ভিডিও, বিকেল বেলা হচ্ছে কি আমার কাকা শ্বশুররা আসবে, মানে মেলা কিছু রান্না বান্না হয়েছে, কিন্তু সবকিছু রান্না বান্নার ভিডিও আমি করতে পারি না ভাই, জম্বের গরম ছিল। আর সত্যি কথা কি এই রান্না আছে তিনজন মিলে ভাগ করে রাঁধছি, আমার শাশুড়ি যেটি ভালো পারে সে সেটা রাঁধছে, আমার ননদ যেটি ভালো পারে সে সেটা রাঁধছে, আর এই যে খাসির মাংস রান্নার দায়িত্ব পড়ছে আমার গাড়ি। এই যে রাঁধতে চলে আইছি, যাই হোক যেভাবে পারি সেভাবে রাঁধতেছি। একদল আছে কেমন ননদের দলে কথা কয়, তারা কবে নাকি আপু তুমি রাঁধতেছো না, মনে হয় তোমার ননদ রাঁধতেছে তাই ভিডিও করে কয়ে দিচ্ছে যে তুমি রাঁধছো না। আরে দেখে যে আমি রাঁধতেছি আমি রাঁধতেছি। আর এক পাশে ছিল এবার আমার শাশুড়ি বেগুন দিয়ে মাছের ডিম বাস্তি বসাই দিয়ে গেছিল, সেটি ওই যে নামাই নিলাম। এখনো এক প্রকারের মাছের তরকারি রাঁধতে বাদ রয়েছে, এই জন্য এই যে এই আড়িতে একটু জল দিয়ে দিচ্ছে যে কোড়োর ভিতরে, যাতে ওই যে মাছের তরকারিটা রান্না হয়ে যায়। এই যে আড়িটা দেখতে পাচ্ছ না, এই আড়ি তৈরি হচ্ছে কি ভাত রান্না হয় বুঝছো। এই এলাকার হচ্ছে বেশিরভাগ মানুষই হচ্ছে কি মাটি ফেলে ভাত রান্ধে, আমার বাবার বাড়ির এলাকাতে প্রায় সবাই মাটি ফেলতে ভাত রান্না হয়। কালকে বাবার বাড়িতে আসার সময় কয়েন সইজাল নিয়ে এসেছিলাম, প্রিয়মের বাবা আবার সইজাল জমের পছন্দ। তোমরা আবার কবে নাকি চিকন চিকন ডাটার মতো এবার কেমন সইজাল, আসলে কি হচ্ছে কি যে আগার আগা সইজাল বুঝছো, মানে এই যে গুড়াত্তা তো কাটলে গাছ মরে যাবে, এই জন্য গুড়াত্তা হচ্ছে সবসময় খাওয়া হয় না, যে সময় পুরো গাছটা কাটিয়ে ফেলানি হয় তখন এই যে গুড়াত্তা খাওয়া হয়। আর এই যে বাদ বাকি যে সময় মাংস টাংস রান্না হয় সে সময় যে আগার আগার মানে ডালপালা কাটিয়ে দেওয়া হয়। আমার মুহির মতো দেখি কি মাংস জল ওই যে থকবগায় উঠছে, থকবগায় না ঠিকই উফু এসে যে পরিমাণে জাল ধরাই দিছি। মাটির চুলে রান্না কার কার ভাল লাগে একটু কয়ে, তো বাল তো লাগে রে ভাই, কিন্তু রান্না জমের আটক ঠে জম্বের গরম ঠে। মাঝে মাঝে সত্যি ভাবে কি একবারে বাড়ি চলে আসবো, কিন্তু বাড়ি এসে হচ্ছে কি এই বয়তে যে আমার শাশুড়ি বাড়ি আসা মাত্র আমার যাই যে মাটি চুলে রান্না হরাবে না, কোনো সময় বলিও কবি না নাকি যে বৌমা তোমার কষ্ট আছে তুমি যাই একটু ওই যে গ্যাসে রান্ধো গিয়া, তার কারণে হচ্ছে বাড়ি আসি না। যাই হোক ভিডিওটা আর বাড়াবো না, বাড়ি না আসার মেইন কারণও শেয়ার করে দিলাম। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই।